হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমিও সেবা চ্যানেলটির পক্ষ থেকে আমি ডাক্তার এস.এম. নুরুল আলম স্বাস্থ্য বিষয়ক নানা পরামর্শ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমার আজকের আলোচ্য বিষয় অ্যালার্জি, যেটা আমাদের দেশের এমন একজন লোক নাই যেই লোকের মধ্যে অ্যালার্জি খুঁজে পাওয়া যায় না। এই অ্যালার্জিটা আপনি কিভাবে চিরতরে কোনো ওষুধ খাওয়া ছাড়াই ঘরে বসে নিজেকে মুক্ত করতে পারবেন, তার একটা টোটকা আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন চলে যাওয়া যাক মূল আলোচনায়। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে পরবর্তী নতুন ভিডিও আসলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। বন্ধুরা, অ্যালার্জি আমাদের দেশে একটা অভাবনীয় রোগ, যেই রোগটা একদম মায়ের পেট থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত একটা মানুষ বহন করে, যেটা রক্তের মাধ্যমে আমাদের শরীরে ছড়ায়। তো এই অ্যালার্জিতে ভুগে না এমন একজন লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর। কিন্তু আমরা এটা নিয়ে খুব বেশি প্যানিক হয়ে যাই, এই ডাক্তারের কাছে যাই, ওই ডাক্তারের কাছে যাই, কি করব কি না করব কিছুই বুঝতে পারি না, মানে মাথাটা পুরো পাগল হয়ে যায়। আমরা চিকিৎসা করতে গিয়েও আমার পরিবারের মানুষের মধ্যে অ্যালার্জি কন্ট্রোল করতে পারি না। কিন্তু আপনি কি জানেন, একটা মাত্র টোটকা, যেই টোটকাটা আপনি যদি ঘরোয়াভাবে প্রতিদিন টানা 21 দিন পান করেন, তাতে দেখা যাবে যে আপনার অ্যালার্জিটা আশা করি নিয়ন্ত্রণে চলে আসবে এবং আপনি এর থেকে অনেকটাই আরাম পাবেন। খুব সহজ। 1 কেজি নিম পাতা নেবেন, ভালো করে শুকাবেন, তারপর সেটাকে গুঁড়ো করবেন, গুঁড়ো করে ছাঁকবেন, ছেঁকে খুব পরিষ্কার একটা পাত্রে এয়ারটাইট, মানে বাতাস আসা যাওয়া করতে পারে না এমন একটা পাত্রে রেখে দিবেন সংরক্ষণের উদ্দেশ্যে। এরপর প্রতিদিন আপনি চেষ্টা করবেন যে 3 বেলা এটা খাওয়ার জন্য। কিভাবে খাবেন সেটা হচ্ছে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ নিম পাতা গুঁড়ো এবং 1 চা চামচ ইসবগুলের ভুসি 1 গ্লাস পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন। এই আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর চামচ দিয়ে ভালো করে নেড়ে খাবেন। প্রতিদিন সকালে খালি পেটে, দুপুরে ভরা পেটে, রাতে শোয়ার আগে একবার করে খান। এভাবে টানা 21 দিন আপনি খান। এটার কার্যকারিতা শুরু হতে আপনি রেজাল্ট পেতে প্রায় 1 মাস সময় লেগে যেতে পারে, কিন্তু তাতে নিরাশ হওয়ার কিছু নেই। আপনি নিয়মিত 21 দিন আপনি খেয়ে যান, দেখবেন আপনার অ্যালার্জি একদম 0 টলারেন্সে চলে আসছে। এরপর পাশাপাশি আপনি অবশ্যই আপনার অ্যালার্জি আছে এমন কোনো খাবার খাওয়া যাবে না, ওই খাবার থেকে বিরত থাকতে হবে। যেমন গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, হাঁসের মাংস, হাঁসের ডিম, পুঁই শাক, ভেন্ডি, মিষ্টি কুমড়া, কচু শাক, গরু বলতে গরুর পাশাপাশি মহিষও, এই খাবারগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। মাছের ভিতরে আরও কিছু মাছ রয়েছে, যেমন শোল মাছ, গজার মাছ, এগুলো খাওয়া যাবে না, পুঁটি মাছ। তো আমরা এই খাবারগুলো অ্যাভয়েড করব এবং এই টোটকাটা খাবো। আশা করি 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার অ্যালার্জি নিয়ন্ত্রণে চলে আসবে। তো বন্ধুরা, যদি আমার এই ইনফরমেশনটা আপনারা প্রয়োগ করেন এবং উপকার পান, অবশ্যই কমেন্ট বক্সে অন্তত
একটা থ্যাঙ্কস তো পেতেই পারি। তো একটা কমেন্টস করবেন, সাথে কষ্ট করে লাইক একটা শেয়ার করে দিবেন, যাতে আরও 10 জন মানুষ জানতে পারে আপনার মাধ্যমে এবং উপকৃত হয়। তো আজকের মতো চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরবো নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো দিন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।